আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লেকচার, আপনাদের লেকচার শেষ হয়ে গেছিল, কিন্তু একটা দুটো লেকচার বাকি ছিল, মাঝখানে আমিও একটু সময় পাইছিলাম না। আর সেই সাথে হচ্ছে দুইটা লেকচার একসাথে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয় নাই বিদায় সাইব স্যার আবার আপনাদেরকে ক্লাস দিচ্ছেন আপনাদের কথা বিবেচনা করে, সবার কথা চিন্তা ভাবনা করে। তো এই জন্য সাইব স্যারকেও ধন্যবাদ। আর দেখেন, এত শর্ট টাকায় বাংলাদেশে এই অনলাইন জগতে দেখেন পুরো কোর্স আপনি করতে পারতেছেন, এটা আসলে চারটিখানি বিষয় না। আমরা অনেকেই এই যে ওরাকলে ক্লাস নিয়ে তারপরে আমি নিজেও কনফিডেন্সে এবং আরেকটা কোচিংয়ে সেই সাথে ওই কোচিং করছিলাম, সে সময় দেখছি যে প্রায় অনেক টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস লেকচারগুলোও সেরকম মানসম্মত না, মানে ওই অত সময় কিন্তু ওনারা দিতে পারেন নাই, ঠিক আছে, টাকা অনুযায়ী সে অনুযায়ী। তো সেই হিসাবে আপনারা এত কম টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন এত ভালো একটা কোর্স করার সুযোগ পাইছেন, তো সবাই শুকরিয়া আদায় করেন। আর সেই সাথে যতটুকু যে পর্যন্ত পড়ছেন খুব ভালো করে সেগুলো একটু বেশি চর্চা করার চেষ্টা করেন, কারণ হাতে কিন্তু খুব বেশি সময় নাই। পরীক্ষার পরে পরীক্ষা দেখবেন যে শুধু আসতেইছে, কিন্তু আপনার কোনো প্রিপারেশন সেভাবে নেওয়া হয়নি। এই জন্য পরবর্তীতে আপনাকে কিন্তু পরিতাপ করতে হবে। তো দেখবেন এর মাঝখান থেকে অনেকেরই চাকরি হয়ে গেছে, অনেকেই খুব ভালো করতেছে, ভালো পজিশনে আছে, কিন্তু আপনি যে সেই লাউ সেই কদু। তো এখান থেকে বেরিয়ে আসতে চাইলে এখন থেকে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে, নিয়মিত পড়ুন, দান সদ্গার মতন। দান সদ্গা নিয়মিত করুন, কিন্তু অল্প অল্প করুন। হুট করে একদিন আপনি লাখ টাকা দান করলেন আর খবর নাই বছর গানে, এমন না, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, অনেকদিন পর আপনাদের সাথে দেখা। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন। আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের দুইটা টপিক একই সাথে, গড় আমি একদিন নিতে পারছিলাম না সেটা, এবং সেই সাথে লগারিদম, দুইটা টপিক মিলে একটা লেকচার হবে ইনশাল্লাহ। ওকে, বেশ কিছুদিন পর আপনাদের সাথে দেখা আমার। নিপা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার আসসালামু আলাইকুম স্যার। সুমি আক্তার সালাম দিয়েছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া আছে, জান্নাত, আবু মুসা আছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো। সালমা আছে, সাদিয়া, সাইতি, আশিয়া ফ্রুস, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসানা, হ্যাঁ গোলাগারিদম ক্লিয়ার কিনা, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। কুড়িগ্রাম থেকে আছে, কেমন আছেন স্যার? জি, যেহেতু বললেন কোত্থেকে আছেন, তার মানে আমার কথা শুনতে পাইছেন, অতএব আমরা আমাদের ক্লাসে চলে যাই। যেহেতু দুইটা লেকচার শেষ করতে হবে। দুইটা লেকচার বলতে এগুলা কিন্তু আগের লেকচারের অংশ, ঠিক আছে? অতএব ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে আমরা আলোচনা করব গড় নিয়ে। গড় প্রথমে আলোচনা করতেছি আমরা গড় নিয়ে, ঠিক আছে? গড় কি আমরা জানি যে গড় বলতে সহজ ভাষায় আমরা যেটা বুঝি, কতগুলো উপাদান থাকলে উপাদানগুলোর সমষ্টি বা উপাদানগুলো যোগ করে যতগুলো উপাদান আছে তা দ্বারা ভাগ করলে পরে আমরা গড় পাই। যেমন এক্স ওয়াই জেড তিনটা উপাদান, কয়টা এখানে? তিনটি। তাহলে এদের যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমরা যা পাবো তাকে বলি গড়। যেমন মুশফিক, মাহমুদুল্লাহ এবং
তামিম, তিনজনে মিলে ধরেন একজনে করছে 80, আরেকজনে করলো 40 এবং আরেকজনে করলো 30। তাহলে যদি বলি তিনজনের রানের গড় কত, তাহলে তিনজনের রান যোগ করে 3 দ্বারা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে গড়। ঠিক আছে, তাহলে যোগ করে 3 দ্বারা ভাগ, এটা হচ্ছে গড়। ঠিক আছে। যেমন মাসুদ রানা ক্লিয়ার, মনিরুজ্জামান খান জি স্যার ক্লিয়ার। আলোটা কম মনে হয়, মনে হওয়ার কথা না, একটু কষ্ট করে দেখে নেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু সিস্টেমও আলাদা, পোর্ট্রেট করা হয়েছে। দেখেন পুরো বোর্ড আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। বোর্ডে যে কালি পড়াতে ক্লাস নিতে নিতে এরকম হয়েছে। আপনি একটু কষ্ট করে নিজের ফোনের লাইট ব্রাইটনেস বাড়ায় নেন, সবই ক্লিয়ার আছে। ঠিক আছে, ওকে। দেখেন আমরা যদি বলি কোশ্চেন হয় 7, 12, 17, 3, 11, 6, 13, 3, সংখ্যাগুলির গড় কত? সংখ্যাগুলির গড় কত? আমরা ধীরে ধীরে কঠিনের দিকে যাব, যদিও গড় এমনিতেই সহজ। এটা ছিল 15তম নিবন্ধনে। তাহলে কি করব আমরা? এই সংখ্যাগুলার গড় নির্ণয় করতে বলছে, এর জন্য আমরা সবগুলা সংখ্যাকে যোগ করব, সবগুলা যোগ করব, তাই না? যোগ করে ভাগ করব কত দ্বারা? যতগুলা সংখ্যা আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 12 এর সাথে 19, 19 আর 17, 29 এর সাথে 36, 39, 49, 50, 56, 66, 69 আর 3 72, 72 কে 8 দ্বারা ভাগ করলে পাই আমরা 9। এটাই হচ্ছে গড়। বুঝতে পারলাম কিনা আমরা? পরে 15তম নিবন্ধনে আসছিল। 15তম নিবন্ধনে আসছিল। ওকে, নেক্সট পরবর্তী অঙ্কটা দেখি আমরা। 73, 4টা, ওই যে উপরে দেখতেছেন একটা 60 ওয়াট, ওইটা 50 ওয়াট, আর এই যে এটা হচ্ছে এলইডি বাল্ব, আর এই যে পাশে আরেকটা বাল্ব। 4টা লাইট দিছি ভাই, এর চেয়ে লাইট দিলে পরে চোখে সমস্যা হয়ে যাবে আপনারা। ওই এটা হচ্ছে ধরেন যে অজুহাত। এই সমস্ত ছোটখাটো বিষয়ের দিকে তাকাবেন না। যদি মোটামুটি বোঝা যায় তাহলে আমরা কথা বলবো না। আর সেখানে আজকে তো একদম এই যে আমার হাতে ডিভাইস, আমি দেখতেছি যে কিভাবে চলতেছে ক্লাস। ঠিক আছে, তাহলে ওইগুলা নিয়ে কথা বলার তো দরকার নাই, তাই না? সিম্পল বিষয়গুলো। এই যে মনিরুজ্জামান খান জি স্যার ক্লিয়ার। ঠিক আছে, নাজমা ইসলাম, ওগুলো সিম্পল ইস্যু, আপনি বোর্ড বুঝতে পারতেছেন, এই যে আমি স্পষ্ট দেখতেছি আমার এখানে। নেক্সট 73, 75, 77, এটা আপনারা করবেন, এক্ষুনি করে ফেলবেন দ্রুত। 79, 81, সংখ্যাগুলির গড় কত? 73, 75, 73, 79, না এটা 77 দিই। 73, 75, 77, 79, 81, এই সংখ্যাগুলোর গড় কত? এটা প্রাইমারিতে আসছিল 1992 সালে, প্রাইমারি। দ্রুত। হ্যাঁ ঠিক বলছেন ভাই। ফাতিন মেজবা, রবি, ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নেন। ঠিক। দীপ্তি হোসেন জুথি ক্লিয়ার। শাখাওয়াত অল ক্লিয়ার স্যার, আসলেই তো ক্লিয়ার। আবু মুসা জি স্যার। হুমায়রা খন্দকার ক্লিয়ার। নাজমা ইসলাম ওকে স্যার। হ্যাঁ ভাই, ওইটাই বললাম যে আপনি যদি মোটামুটি বুঝতে পারেন, হয়তো আপনার ফোনের প্রবলেম থাকতে পারে, তাহলে এই সমস্ত সিম্পল ইস্যু নিয়ে যখন বুঝবেন না একেবারে যে না প্রবলেম হয়েছে বা এই অঙ্কটা বুঝতেছেন না, তখন বলবেন আমি ইজিলি দেখাই দেবো ওটা। কিন্তু এই টাইপের কথা বলে আমরা যেন সময়টা লস না করি। শাহিন আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
যখন প্রবলেম হবে আমি নিজেই বলবো, আপনারা বলার আগেই বলবেন যে হ্যাঁ ঠিক মতো দেখা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। কারণ কারণ কি, কারণ আমার হাতে তো একটা ডিভাইস আছে। তখন দেখবেন আমি ক্লাস নেওয়া বাদ দিয়ে আগে ওইদিকে নজর দেবো। ঠিক আছে, কত হয়েছে এটার অ্যান্সার? সার্কুলার কখন দিতে পারে? সার্কুলার আপাতত বলা যাচ্ছে না, আরো কিছুদিন সময় লাগবে। হ্যাঁ 77, যাদের 77 আসছে এটা গড়, ঠিক আছে তারা। নেক্সট আরেকটা অঙ্কে আসি আমরা, যেমন কোশ্চেন হতে পারে 1/2, 5/6, 1/2, 5/6, 3/4 এবং 5/12 সংখ্যাগুলির গড় কত? 1/2, 5/6, 3/4 এবং 5/12 সংখ্যাগুলির গড় কত? এটা প্রাইমারি এটিইউ তো আসছিল 2016-তে। এটা কিভাবে করব? এগুলো হচ্ছে ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমরা গড় কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে আমরা গড় নির্ণয় করব, এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে এই সবগুলা যোগ করব। যোগ করলাম, ভাগ করব কত দ্বারা? এখানে সংখ্যা 4টা, তাহলে 4 দ্বারাই ভাগ করব, ঠিক আছে। এবার উপরে লসাগু করে আগে মান বসাই, 2 6 4 12, ঠিক আছে। 2 6 4 12 লসাগু হচ্ছে 2 6 4 12। আমরা তো লসাগু নির্ণয় করা শিখছি, লসাগুর একটা ক্লাস দেখছি, 2 1 2, 3 2 6, 2 2 4, 6 2 12, 3 দিয়ে 1 2, 3 2 6, এই তো। আর কি 2 দিয়ে যায়, আবার 2 1 2 সবে 3 2 6, 6 2 12, লসাগু পেলাম আমরা 12, 6 2 12 6, প্লাস 6 2 12, 5 2 10, যোগ 3 4 12, 3 3 9, যোগ 12 কে 12, 5 কে 5, ওকে। আর নিচে হচ্ছে 4 একেবারে, ওকে। নেক্সট, এরপর 10 আর 9 19, 19 আর 5 24 আর 6 30, 30 কে ভাগ করতেছি আমরা 12 দ্বারা, ওকে। আর তাকে ভাগ আবার 4 দ্বারা। তাহলে আমরা এটা অনেকভাবে করতে পারি। যদি এইভাবে করি যে 30 ভাগ 12, আর এখানে 4 এর নিচে মনে মনে 1 ছিল, যদি গুণ করে দিই উল্টে যাবে, একই উপরে নিচে 4, ওকে। এগুলো তো সিম্পল বিষয়, আপনারা সবাই জানেন। 6 দুগুণে 12 আর 5 6 30, তাহলে কত হচ্ছে? উপরে 5 কে 5 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8, একটু জটিল। তারপরে একটা দেখাই দিলাম যেহেতু আপনাদের পরীক্ষা আসে, ঠিক আছে। বুঝছি আমরা। কারো কোনো সমস্যা আছে? আমাদের সাথে সাইফ স্যারও আছেন। কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে কমেন্ট, দ্রুত কমেন্ট করবেন। বোর্ডে থাকা অবস্থায় কমেন্ট করবেন, মুছে ফেললে তখন কিন্তু বোঝাতে সমস্যা হয়, ওকে। আমি পরে আরেকটা ধাপে চলে যাচ্ছি, আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এই পর্যন্ত যা যা দেখাইলাম এগুলা রুব্রিক 1 এর আন্ডারে, রুব্রিক 1 এ, ঠিক আছে। রুব্রিক 1 এ দেখাইলাম, এখন রুব্রিক 1 এ দেখাইলাম। নেক্সট আমরা চলে আসি রুব্রিক 2 তে, ওকে। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাইছিলাম আমি আরেকটা চ্যাপ্টারে, ওই ঐকিক নিয়মে। দেখেন, যদি বলি যে 18 এবং 72, 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? গুণোত্তর গড় থেকে বের করবেন? গুণোত্তর গড় কত সেটা আমরা কিভাবে বের করব? 18 এবং 72-এর গুণোত্তর গড় কত সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এই রুট এবার 18 এবং 72 গুণ করব। গুণোত্তর গড় মানে হচ্ছে দুইটা সংখ্যা গুণ করে রুট করা। তাহলে এখান থেকে গুণ করে আমরা কত কত পাচ্ছি? গুণ করে কত কত পাচ্ছি দেখেন, আমরা সহজভাবে কিন্তু করতে পারি। আমরা জানি যে একই সংখ্যা দুইবার থাকলে রুট করলে পরে একটা মান পাওয়া যায়। তাহলে এখানে 18 পাইছি, এই 72-কে বাঙাইলে আমরা কত কত লিখতে পারি? 2 গুণন 36, তাই লেখা যায় না? 36 দুগুণা 72। তাহলে এখান থেকে পাইলাম, আমরা গুণ করে রুট করেও কিন্তু যা পাবো এইভাবে তাই পাবো। তাহলে 18 দুগুণা 36 পাইলাম একটা, আবার আরো একটা 36 পাইছি। তাহলে রুট করলে দুইটা 36 থেকে একটা 36 আসে। এটা হলো গুণোত্তর গড়। মারুফুল ইসলাম স্যার, টেকনিক দিয়ে একটু ম্যাথ করায় দেন সূত্র ছাড়া। এখানে কোন সূত্র প্রয়োগ করছি বাবা? এগুলা তো কোনো সূত্রের বিষয় না।
সব জায়গায় টেকনিক অবলম্বন করতে গেলে দৌড়া খাইয়া যাবা, বুঝছো? টেকনিক সব জায়গায় খাটে না রে বাবা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, এগুলা তো শর্টকাটই রে বাবা মারুফুল। এই অঙ্ক করতে হবে, না করলে কিভাবে হবে? তোমাকে বলা হইলো যে একজনে একজনে তোর ধরো 20 টাকার তরকারি কিনছে, আরেকজনে কিনছে 25 টাকার, আরেকজনে কিনছে 30 টাকা, তাহলে মোট কত টাকার কিনছে, এদের গড় কত? তখন তুমি এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করবা। এটাও যদি শর্টকাট খোঁজো তাহলে জীবনের অঙ্ক করা লাগবে না ভাই, বুঝছো? সিরাজুম মনিরা দাঁড়াও, রুকো যারা, সবুর করো, সামনে আসতেছি। মানসুরা খাতুন স্যার আরেকবার, হ্যাঁ এইটা বলতে পারো, আমি আরেকবার দেখাচ্ছি। হুম, মানসুরা খাতুন আমি আরেকবার দেখা দিচ্ছি, দেখো। এস কে কামরুল হাসান স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ। দেখো, এই যে 4টা সংখ্যা ছিল, এদের গড় নির্ণয় করতে বলছে, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করছি, যেহেতু সংখ্যা 4টা, এরপরে লসাগু হচ্ছে 12, আর এই যে ক্যালকুলেশন করে উপরে পেলাম 30/12, আর নিচে 4-এর নিচে মনে মনে 1 আছে। এবার যদি গুণ করে দিই, 1ই উপরে গেল, 4 নিচে আসলো, এবার কাটাকাটি করে 5/8। নেক্সট, গুণোত্তর গড় দেখাইলাম, গুণোত্তর গড় হচ্ছে এই দুইটা গুণ করে রুট দিলাম। হুম, এবার আমরা জানি যে রুটের ভিতরে একই সংখ্যা থাকলে দুইটা, তাহলে রুট তুলে দিলে একটা আসে, এই যে জন্য একের দিকে জিজ্ঞেস, অথবা দুইটা গুণ করে বর্গমূল করবা, ঠিক আছে? নেক্সট, ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? 6, 8, 10 এর গাণিতিক গড়, 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? গড়ের সমান 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 12তম নিবন্ধনে আসছিল, 18তম বিসিএস এ আসছিল, এবং সেই সাথে প্রাথমিকে 2019-এ আসছিল। 18তম বিসিএস, প্রাথমিকে 2019-এ, 12তম নিবন্ধন, 18তম বিসিএস, প্রাথমিকে 2019 সালে আসছিল। কি পরিমাণ ইম্পর্টেন্ট হলে বোঝো। তাহলে কি করব? 6, 8, 10 এর গাণিতিক গড়, আমরা জানি 6, 8, 10 এর গাণিতিক গড়, গড় কিভাবে নির্ণয় করব? 6 + 8 + 10 এর গাণিতিক গড় 3 দ্বারা ভাগ করলাম। এইটা 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে 7 + 9 যোগ কোন সংখ্যা, যে সংখ্যাটা সেটা ধরলাম x, ওই সংখ্যাটা জানি না, x এর গাণিতিক গড়ের সমান। তাহলে এটা 3টা সংখ্যা এখানে 1, 2, 3, তাহলে এটারও গড় কত হবে? এটা। এই দুটো যদি সমান হয়, তুলনা করলে তো মান বেরিয়ে আসবে। দেখো, 10 আর 8 18 আর 6 24, ভাগ হচ্ছে 3, সমান 7, 9, 16 আর 16 যোগ x ডিভাইডেড বাই 3। ওকে, এখন আবার কি করতে পারি? বজ্রগুণ করতে পারি। এই 3 যায় ওই পাশে 24 এর সাথে, 24 গুণন 3 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 16 প্লাস x। 3 দিন কেটে দিলাম, বা এই 24 থেকে 16 এই পাশে এসে বিয়োগ হয়ে গেল, সমান 8, সমান কত? x সমান হচ্ছে, বিয়োগ করলে 8, ঠিক আছে? এটাই মান। এইভাবেও করতে পারো, আবার খুবই সিম্পল, যেহেতু এই তিনটার গাণিতিক গড় এই তিনটার গাণিতিক গড়ের সমান হবে, তাহলে 6, 8, 10, 8 আর 10-এ 18 আর 6 24, 24 এর গাণিতিক গড় কত? 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8, 3 8 24। আবার এখানে 7, 9, তাহলে গড় বানাইতে গেলে সেম, ওইখানেও কি হবে? এই তিনটা যোগ করে যা হইছে
এখানে 3টা যোগ করেও তাই হবে। তার মানে এখানে 3 তুলে দিলে এ পাশেও যা হবে এ পাশেও তাই হবে। ঠিক আছে, 10 আর 8 18 আর 6 24, 9 এর সাথে 16, এর সাথে কত যোগ করলে 24 হয়? ওই যে 8 যোগ করলে অ্যান্সার 8। মুখে মুখে অ্যান্সার করতে পারবা। এই নাজমা নেক্সট প্লিজ। মানসুরা খান ক্লিয়ার স্যার। মিনহাজুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপ্তি হোসাইন ক্লিয়ার। তামান্না ক্লিয়ার। 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে 10 দিনে। 9টি বলদ আর, এটা তো খুবই সিম্পল, ঐকিক নিয়মে পড়াইছি মারুফিল, ওই ক্লাসগুলো করছো কিনা? এটা গড়ের অঙ্ক। 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে 10 দিনে। 9টি বলদ 18 বিঘা জমি চাষ করতে কত দিন লাগবে? ঐকিক নিয়মে এই ক্লাসগুলো নিয়েছি আমরা, ঐকিক নিয়মে শেষ করে দিছি। ঐকিক নিয়মের ক্লাস করো তাহলে বুঝবা। সেক্টর কমান্ডার অল ক্লিয়ার স্যার। নেক্সট প্লিজ। ঠিক আছে মারুফুল স্যার, আর একবার শেষে বুঝিয়ে দেন। আবু মুসা। আচ্ছা দেখো, রায়হান আলী ক্লিয়ার। তামান্না রহমান ক্লিয়ার। দেখো, 3টা সংখ্যার গড় করলে যা হবে, এইখানে 7 9 এবং আরো একটা সংখ্যা নিলে তাদের গড় একই হওয়ার কথা। তাহলে 10 আর 8 18, 18 আর 6 কত 24, এই 24-এর গড় হইল 8, বুঝছো? আবার এইখানে 7 আর 9 হচ্ছে 16, 16-র সাথে এমন একটা সংখ্যা নেব যার মান হবে এই 3টা যোগ করলে যা হয়েছে তাই। এই 3টা যোগ করে পাইছি আমরা কত 24। তাহলে এখানে 9 এর সাথে 16, টেকনিকটা হইল 9 এর সাথে 16 তার সাথে আর কত যোগ করলে এখানেও 24 হবে। আমরা জানি 9 এর সাথে 16 আর তার সাথে যদি 8 যোগ করি তাহলে 24 হবে। তাহলে এই গড় দুই পাশে সেম হবে, x এর মান তাহলে 8। বুঝতে পারছো? ফলাফল অবশ্যই হবে। ওই ক্লাসে যদি জিজ্ঞেস করতে তাহলে সুবিধা হইতো, নাহলে এখন আমি যদি করাইতে যাই দেখি লাস্টে যদি সময় পাই তাহলে করে দেবো। কারণ এখানে দেখো গড়ের পরে আমার আবার লগারিদম নিয়ে কথা বলতে হবে, হাতে সময় খুবই কম। নেক্সট, লগারিদম নিয়ে কথা বলতে হবে। ওকে নেক্সট, তুমি পারলে পার্সোনালি প্রয়োজনে আমাকে মেসেজ করে রেখো, আমি সময় সুযোগ বুঝে করে দেবো। দেখো পরবর্তী অঙ্ক দেখো, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? সংখ্যার গড় কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এটা আমরা কিভাবে নির্ণয় করব? 11তম নিবন্ধনে আসছিল 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 60 থেকে 80 এর মধ্যবর্তী, 60 এর পরেই দেখেন 61 আছে বৃহত্তম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 60 থেকে 80 এর মধ্যবর্তী 60 এর পরেই যেটা আছে 61, এটা মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার চার্ট কিন্তু দেখাইছি, এগুলো নিয়ে কথা চলবে না। এবং 80-র কাছাকাছি 79 কিন্তু দেখেন মৌলিক সংখ্যা। তাহলে এই দুইটার গড় বের করতে বলছে। এই দুইটার গড় যদি বের করতে চাই প্রথমে কি করব? আমরা যোগ করব। 9 এর 1 10 এর 0, হাতে আমার 1, 7 6 13 14, 140। এবার যোগফল বের করলাম এই দুইটার, তাহলে সুতরাং গড় কত? গড় হবে এই যোগফল থেকে 140 কে, যেহেতু কয়টা সংখ্যা যোগ করছি দুইটা, 2 দ্বারা ভাগ করলে 70 দুগুণে 140। ওকে, এটাই হলো গড়। আমরা সমষ্টি থেকে গড় নির্ণয় করতে পারবো, আবার গড় থেকে সমষ্টি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সমষ্টিকে
আমরা যতগুলো উপাদান আছে তা দ্বারা ভাগ করলে পাবো গড়, আর গড় থাকলে পরে সেই গড়কে যতগুলো সংখ্যা আছে তা দ্বারা গুণ করলে পাবো সমষ্টি। নেক্সট, কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? মারুফুল সিম্পল একদম, এই তো বুঝতে পারছো। শাহিনা আক্তার ঠিক আছে স্যার। রুবেল ক্লিয়ার। তামান্নুর রহমান গুড ট্রিক্স। সুমাইয়া জান স্যার একটা করতে দেন। আচ্ছা করতে দিচ্ছি, দাঁড়াও, যেহেতু অনুরোধ করছো। মিনহাজুর ক্লিয়ার। স্যার মেসেজ দিয়েছি, সিনই তো করেন না। কবে মেসেজ দিছো তুমি মারুফুল? কোথায় সাবধানে বইলো, কোথায় কবে মেসেজ দিছো তুমি? আমি ক্লাস করতেছি, এখন মেসেজ দিলে হবে? আমার কাজ নাই এখন? সিন করবো আমার সময় সুযোগ বুঝে। কোথায় মেসেজ দিছো? কার আইডিতে? আবু মুসা, এটা আবার একটু বুঝিয়ে দেন। অনেকদিন আগে দিছো এই আইডিতে, আবার দিও। সম্ভবত আমি পাই নাই ওর মেসেজ। ফ্রেন্ড লিস্টে না থাকলে অনেক সময় দেখা যায় না বা আসে না। অনেকদিন আগে এই অঙ্ক করতে দিছিল নাকি? কি মেসেজ দিছিল? ওকে, নুরুন্নেসা স্যার আরেকবার। আপনি শান্তভাবে ম্যাথ করান বলে বুঝতে পারি স্যার। এই ছেলে কি বলে 15 দিনের মতন মেসেজ দিছে মানে? হ্যাঁ, তুমি কার আইডিতে মেসেজ দিছো? সাইফ স্যারের আইডিতে দিছো নাকি? ওকে, নেক্সট। ঐকিক নিয়মের অঙ্ক যখন করাইছি তখন করলেই তো এটা বুঝতে পারতে হয়। নেক্সট দেখো, ওই যে কে যেন অনুরোধ করছিল স্যার ওই নিয়মে একটা অঙ্ক করতে দেন। অঙ্ক করতে দিচ্ছি, এই নিয়মে আগে একটা করে নাও। এখানে একটা অঙ্ক করতে দিচ্ছি, দেখো এটা করতে পারো কিনা। 30 এবং 50-এর আগে এটা করে নাও। মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? দ্রুত অ্যান্সার করো। গড় সমান হোয়াট? 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? দ্রুত করবা। বিশেষ নিবন্ধনে আসছিল এটা 2010 সালে। ওকে, আর ওইখানে যে অঙ্কটা বললো যে আর একটা অঙ্ক স্যার ওই নিয়মে করতে দেন, ওইটা দেখো। 5, 6, 7 এবং ডব্লিউ এর গড়, 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় 8 হলে ডব্লিউ সমান হোয়াট? এই দুটো অঙ্ক করো দ্রুত। কমেন্ট করো দ্রুত দ্রুত, দেখি কতটুকু পারো। আচ্ছা, বয়স সংক্রান্ত গড়ে আসতেছি। নাজিবা ও ঋণ 39.8, আগেরটা মিলছে
শাহিনা 39.8, সেক্টর কমান্ডার, আরে সেক্টর কমান্ডার কি রে বাবা, তানজিলা 39, ওকে মাসুদ রানা 39.8, হ্যাঁ ঠিক আছে, এটা হবে 39.8। আর এটা হবে 14। কিভাবে এটা, এই তিনটা আর একটা, চারটা মিলা গড় হয়েছে কত, 8। 1 2 3 4, গড় থেকে আমরা জানি সমষ্টি পাই, তাহলে এই গড় হচ্ছে 8, তাহলে 4 8 কত, 32 হওয়ার কথা। তাহলে এখানে 5 6 7, খেয়াল করেন এটা বুঝতে পারছেন কিনা আপনারা, এখানে আছে 5 যোগ 6 যোগ 7, এর সাথে ডব্লিউ যদি মিলে 4 দ্বারা ভাগ করলে এখানে কত হওয়ার কথা, 8, তাই না, গড় যেহেতু 8, তাহলে এখন ডব্লিউ এর মানে এখান থেকে কত বের করি আমরা, 14 দেখাই দিছি। আর 30 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় 31 যোগ মৌলিক সংখ্যা, তারপরে কত হয় 37, তারপর তার সাথে মৌলিক সংখ্যা হচ্ছে 41 43, তারপর আর কত 47 বোধহয়, হ্যাঁ এই তিনটা, 1 2 3 4 5, এই পাঁচটাকে 5 দ্বারা যোগ করে 5 দ্বারা ভাগ করলে পরে যা আসে তাই, 39.8 আসছে বোধহয়। এটাই মৌলিক সংখ্যা গড়। ওকে, বয়স সংক্রান্ত অঙ্কে আসবো আমরা, এই পরের রুব্রিকে চলে আসতেছি, দাঁড়াও ফার্স্ট, আর একটু ফার্স্ট আগাও, এরপরে তোমাদের আরেকটা ক্লাস নেব আমি, হয়তো কালকেই নিয়ে নিতে পারি। রুব্রিক 3 দেখো, পিতা ও পুত্রের বয়সের গড় পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, মাতা ও ওই পুত্রের সেন্স করে বয়সের গড়, মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, মাতা এবং ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে, মাতার বয়স যদি 50 বছর হয়, পিতার কত, 14তম নিবন্ধনে আসছিল, খুবই সিম্পল অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, মাতা এবং ওই পুত্রের বয়সের গড় 35 বছর, মাতার বয়স 50 বছর হলে পিতার কত, দেখো খুবই সিম্পল অঙ্ক। পিতা এবং পুত্রের বয়সের গড় হচ্ছে 40 বছর, তার মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পাবো এখান থেকে। পিতা এবং পুত্রের বয়সের গড় থেকে পাবো সমষ্টি, আমরা জানি গড় থেকে সমষ্টি নির্ণয় করতে হয় কিভাবে, গড়ের সাথে যে কয়জন মানুষ আছে গুণ করে দিলে বের হয়। মাতা আবার ওই পুত্রের বয়সের গড় থেকেও সমষ্টি বের করতে পারবো, তাহলে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি থেকে মাতা আর ওই পুত্রের বয়সের সমষ্টি পাবো, যেটা সেটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। এবং সেই সাথে এখানে দেখো মাতার বয়স আবার আলাদাভাবে 50 বছর দেওয়া আছে, মাতার বয়স যদি 50 বছর পাই, মাতা ও পিতা পুত্রের বয়সের গড় সমষ্টি থেকে মাতার বয়স বিয়োগ করে দিলে কার বয়স পাবো, শুধু পুত্র, সেই পুত্রের বয়স পিতা পুত্রের বয়সের সমষ্টি থেকে বিয়োগ করলে পাবো পিতা। আমি আবার দেখাচ্ছি, দেখো পিতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে 40, তাহলে পিতা ও পুত্রের প্রথম লাইনে কাজ করি, বয়সের সমষ্টি কত, বয়সের সমষ্টি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত হবে, এই 40, এবং ওরা মানুষ কয়জন, 2 জন, তাহলে 40 দুগুণা 80 বছর। কলম কোনটা যে কাজ করতেছে,
ভরা লাগবে। তাহলে 80 পেলাম, তাই না? এরপর আবার দেখো মাতা ওই পুত্রের বয়সের গড় দেওয়া আছে, তাহলে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? গড় দেওয়া আছে 35, তাহলে 35 গুণন দুইজন, যেহেতু 35 দুগুণে 70 বছর। আবার শুধু মাতার বয়স দেওয়া আছে দেখো 50। মাতার বয়স কত? মাতার বয়স হচ্ছে 50, তাহলে মাতা ও পুত্র ছিল 70, মাতার বয়স 50, যদি বিয়োগ করি কার পাবো? শুধু পুত্রের বয়স পাবো না, পুত্র হচ্ছে 20 বছর, তাই না? তাহলে এবার খেয়াল করে দেখো, পিতা এবং পুত্র মিলা হচ্ছে 80, আর পুত্র কত? 20। তাহলে শুধু পিতার কত হবে? ওই 80 থেকে এই পুত্রের বয়স 20 বছর বিয়োগ করলে পিতার বয়স হবে কত? 60 বছর। এটাই অ্যান্সার। বুঝছো? তোমাদের কমেন্ট পাচ্ছি না কেন, বুঝতে পারলাম না। কমেন্ট কই গেল? 84 জন লাইভে আছো, কমেন্ট কই? নাকি পারতেছো না? এতক্ষণে তো করে ফেলার কথা, আমি যে তোমার মাঝখানে একটু ব্রেক দিলাম। এই তোমাদের কমেন্ট কই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কমেন্ট কই, কমেন্ট কই? এই যে এখানে আবার আছে দেখি। নিপাক্তা 60, শাখাওয়াত হোসেন 70 কেন? শাখাওয়াত হোসেন সৌরভ 20 কেন? ডলি আক্তার, এই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। দেখো বুঝছো কিনা? পরবর্তীতে আরেকটা অঙ্ক করবো আমরা। রহিম ও করিমের বয়সের গড়, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। বুঝছো কিনা? কারো কোনো সমস্যা আছে? এসকে কামরুল হাসান, সুদূর ভাই বুঝতেছি, মাসুদ রানা বুঝতে পারছি, তোফায়েল আহমেদ স্যার, আবার আবু মুসা বুঝছি, মনিরুজ্জামান খান অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ। মেহবিন যারা আবার বলেন, মেঘলা আকাশ মেঘ বুঝতে পারছে, ওকে। তারপরে আমি আরেকবার দেখা দিচ্ছি ওটা, তার আগে তোমাদের একটা কাজ দিয়ে নিই। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। দেখো রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার 11 বছর হলে হামজার বয়স 11 বছর হলে করিমের কত? 16তম নিবন্ধনে আসছিল করিমের কত? 16তম নিবন্ধনের প্রশ্ন, দেখি করো দ্রুত। আমি আগেরটা আবার বুঝাই দিচ্ছি, একই টাইপের অঙ্ক। পিতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে 40 বছর, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 40 গুণন 1 2 2 80। আবার মাতা ওই পুত্রের বয়সের গড় দেওয়া আছে 35 বছর, মাতা ওই পুত্রের বয়সের সমষ্টি তাহলে কত হবে? যেহেতু 35 বছর গড়, তাহলে 35 গুণন মাতা আর পুত্র দুইজন 70। আবার শুধু মাতার বয়স দেওয়া আছে 50 বছর, তাহলে মাতা আর পুত্র মিলা হলো 70, আর শুধু মাতা হলো 50, তাহলে বিয়োগ করলে কি পাবো? শুধু পুত্র পাবো, পুত্র হলো 20 বছর। এবার চাইছে পিতার বয়স, পিতা আর পুত্র মিলা 80। খেয়াল করে দেখো, পিতা আর পুত্র মিলা হচ্ছে 80, বিয়োগ শুধু পুত্র কত? 20, বিয়োগ করলে কি পাবো? শুধু পিতা পাবো। পিতা সমান হচ্ছে 80 থেকে 20 বিয়োগ করলে 60। বুঝছি কিনা? পরেরটা করো দ্রুত।
ফার্স্ট। সুমাইয়া জাহান, আজকে উপস্থিতি এত কম অথচ এই গড় আর লগারিদমের ক্লাসের জন্য স্যারের মাথা খারাপ করে ফেলছে, এটাই তো সমস্যা। শাইনা আক্তার, অসাধারণ ক্লাস স্যার। দেখেন এটা কিন্তু শুক্রিয়া আপনাদের আদায় করা উচিত অবশ্যই। স্বল্প টাকায় 350 টাকার কোর্স বোধহয় আপনাদের এটা, তাই না? 350 টাকার কোর্সে আপনি এতগুলো ক্লাস পাচ্ছেন, এত এত ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের আর কোনো সেক্টরে এটা সম্ভব না, ঠিক আছে? এবং দেখেন বিসিএস ক্যাডার, 2জন বিসিএস ক্যাডার ক্লাস নিচ্ছে এখানে, সাইফ স্যার নিচ্ছে, আমি নিচ্ছি। কত বড় প্রাপ্তি! নর্মালি তো বিসিএস ক্যাডারের কোনো ক্লাসই ওরকম ভাবে পাওয়া যায় না, সময় পায় না এরা, ঠিক আছে? এই কারেন্ট চলে গেল, কেমন করব বলেন তো? কারেন্ট যে চলে গেল, কেমন করব? কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, কেমন হবে বলেন তো? কারেন্ট চলে গেল। দেখেন তো বুঝতে পারবেন কিনা কারেন্ট চলে গেছে, যদি বোঝেন তাহলে আমি কন্টিনিউ করবো, আর না হলে বন্ধ করে দেবো, আগামী দিন হয়তো নিয়ে ক্লিয়ার করবো। লাইট জ্বালাইছি, দেখেন বুঝতে পারবেন কিনা, যদি বোঝেন তাহলে কন্টিনিউ করবো, কারেন্ট চলে গেছে। যাদের সমস্যা, যদি এক দুইজনেরও যদি সমস্যা হয় আমি ক্লাস কন্টিনিউ করব না, কারণ আগে হচ্ছে সমস্যার বিষয় বিবেচনা করতে হবে, যেহেতু প্রবলেমটা এখন আমার। বোঝা যায়, সবাই তো প্রায় কমেন্ট করছে মনে হয়। এই রিমার বয়সের একটা অঙ্ক দেখি বারবার দিচ্ছেন, এটা আমি আপনাকে একটু হিন্টস দিচ্ছি, অঙ্ক করে খুব মজা পাবেন, খুবই সিম্পল একটা অঙ্ক। তো কমেন্টই ধরতে পারতেছি না, কমেন্টটা আবার ওইখানেই করেন তো, যেহেতু দিচ্ছেন বারবার আমি হয়তো এখানে স্টপ করতাম, কিন্তু আপনার ওই কমেন্টটা, রিমার চেয়ে 10 বছরের বড়, আপনার প্রশ্নটা কি? দাঁড়ান একটু মুছে নেই। এটা করছেন কিনা? হামজার কত বছর, সরি করিমের কত বছর? 16তম নিবন্ধনে আসছিল, এটার অ্যান্সার কিন্তু 41। ওকে, নেক্সট। ওইটা যে অঙ্কটা বারবার এখানে কমেন্ট করতে চান, আমি একটু হিন্টস দিই, আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন, না পারলে আবার আমাকে জিজ্ঞেস করবেন। কি প্রশ্ন করছেন এটা দেখলাম, রিমার চেয়ে 10 বছরের বড়। তাহলে রিমার বয়স ধরে নেন, এবং এখানে লিমার বর্তমান বয়স বের করতে চাইছেন, তাহলে রিমার বয়সটা আপনি ধরে নেন, একটা কিছু ধরলেন এক্স। আর লিমার তাহলে কি হবে? রিমার কেন ধরলাম? কারণ রিমার বয়সের সাথে লিমার বয়সটা কানেক্টেড, রিমার চেয়ে 10 বছরের বড় হচ্ছে লিমা, তাহলে কি হবে? এক্স প্লাস 10 বছর, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে লিমা এবং রিমার বর্তমান বয়স। এবার ওরা বলছে 7 বছর পর লিমার বয়স, এগুলা কিন্তু বর্তমান, বুঝছেন? বর্তমানে ধরে নিলেন রিমার হচ্ছে এক্স, আর লিমার কত? এক্স প্লাস 10। এবার 7 বছর পর, 7 বছর পর রিমা কত হবে? 7 বছর পর, 7 বছর পর, 7 বছর পর কার রিমা কত হবে? রিমা হবে, রিমার বর্তমানে ছিল এক্স, তাহলে 7 বছর পর হবে এক্স প্লাস 7, এবং 7 বছর পর লিমা কত হয়ে যাবে? লিমা হবে এক্স প্লাস 10, লিমার বর্তমান ছিল এক্স প্লাস 10, তার সাথে আরো কত হবে? 7 বছর যোগ হবে, এবং এই শর্তটা দিছে হচ্ছে 7 বছর পর লিমার বয়স রিমার দ্বিগুণ হবে। 7 বছর পর লিমার যে বয়সটা আসছে এক্স প্লাস 10 প্লাস 7, এটা কি হবে? রিমার বয়সের দ্বিগুণ।
রিমার বয়স কত? এক্স প্লাস 10। রিমার বয়সের দ্বিগুণ হবে। রিমার কত? রিমার হচ্ছে এক্স প্লাস 10, তার কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এই যে দ্বিগুণ, এইটা 7 বছর পর ওর তো হয়েছে কত? রিমার হয়েছে 7, এক্স প্লাস 7, তার কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এই দুইটা ক্যালকুলেশন করে এক্স এর যে মান পাবেন সেখান থেকে আপনি লিমার মানটা বের করে নেবেন। বোঝাতে পারছি আমি? ক্লাস করবেন, সমস্যা নাই। ওকে ওকে, তাহলে আমি কন্টিনিউ করব। নাইমুর রহমান, দেখেন আমি হিন্টস দিয়ে দিলাম। সিরাজুম মনিরা, এই বাদ বাকি ক্যালকুলেশন আশা করি আপনি করবেন বাসায়। এখন দেখেন ক্লাস কন্টিনিউ করা যাবে কিনা। যদি যায় তাহলে আমি কন্টিনিউ করব, আর নইলে আগামী ক্লাসের জন্য এটা রেখে দেব, পুরোটা আমরা শেষ করে দেব। ওকে, আগামী ক্লাসের যে লেকচার আছে ওই দিনে আমাদের সব শেষ করে দেব। তাহলে এখন আমরা আসি এগুলো খুবই সিম্পল, বুঝছেন? এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। নিবন্ধনে যা আসে এগুলো আহামরি কিছু না, খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার আমরা একটু লগ নিয়ে কথা বলি। লগ নিয়ে কথা বলি। লগ নিয়ে কথা বলি, একটু লগারিদম নিয়ে কথা বলি। গণিত খুব জটিল না, গণিত খুবই সহজ, একবার বুঝলে গণিতের মজা। অনেকদিন পর স্যারের ক্লাস দেখছি। মোহাম্মদ সাজিদ শরীফ, ওকে। এবার আমরা কথা বলবো লগারিদম নিয়ে। লগারিদম, লগারিদম, লগারিদম। আমরা সূচক নিয়ে আগেই কথা বলছি, আজকে আমরা কথা বলবো লগারিদম নিয়ে। লগারিদমের প্রবর্তক হচ্ছেন জন নেপিয়ার। জন নেপিয়ার লগারিদমের প্রবর্তক। জন নেপিয়ার, জন নেপিয়ার। উনি 1614 সালে লগারিদম প্রবর্তন করেন। 1614 সালে। শুধুমাত্র ধনাত্মক সংখ্যার, পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যারই লগারিদম হয়। শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগারিদম হয়। শূন্য বা ঋণাত্মক সংখ্যার, শূন্য বা ঋণাত্মক সংখ্যার, ঋণাত্মক সংখ্যার, শূন্য বা ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম হয় না। শুধু ধনাত্মক সংখ্যারই লগারিদম হয়, শূন্য বা ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম হয় না। লগারিদমের জনক হচ্ছে জন নেপিয়ার। ঠিক আছে, এবার লগারিদমে সিম্পল কিছু সূত্র আমরা একটু লিখে নিই, তুলে নিই। সেটা হচ্ছে log 1 সমান 0, বাট log 0 নট ইকুয়াল টু 1 এর মানটা কি? অসংজ্ঞায়িত, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, অনেক টাইপের অঙ্ক আছে, জাস্ট একটু মাথা কাটাবেন তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু মাথা কাটাইলে হয়ে যাবে। log 1 সমান 0 আর log 0 নট ইকুয়াল টু 1 এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, আবার log a m টু দি পাওয়ার r এরকম যদি থাকে, এর উপরে পাওয়ার m, তার উপর হচ্ছে r, এইটাকে সামনে এইখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে সামনে এনে পুরো অংশটা গুণ দিয়ে লেখা যায় লগ। দেখেন rটাকে সামনে নিলাম, a m যা ছিল তাই, অথবা এটাকে লেখা যায় r log a m। বুঝতে পারছি আমরা? আবার log a m n, দেখেন m আর n গুণ আকারে থাকলে তখন এই গুণের সাথে আমরা যেমন সূচকে দেখাইছিলাম যে যোগের সম্পর্ক, a m
এবং এই গুণের পরিবর্তে প্লাস দিয়ে আবার আরেকটাকে লগ দিয়ে ভাগ করা যায়, এ এন। ওকে, বুঝতে পারছি। আবার লগ এ এম বাই এন, দেখেন এখানে ছিল গুণ আকারে আর এখানে আছে ভাগ আকারে, তাহলে শুধু মাইনাস হয়ে যাবে। লগ এ এম, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, লগ এ এন। বুঝছি? নেক্সট। হ্যাঁ, বুঝতে পারলে গণিত খুবই মজার বিষয় না এমন? নেক্সট, লগ এর উপর পাওয়ার যদি এ থাকে, মানে একই জিনিস পাওয়ার এবং ভিত্তি, এটাকে ভিত্তি বলে, এটা হচ্ছে পাওয়ার, একই হলে তার মান হবে 1। লগ এক্স এর উপর এক্সই আছে, তাহলে মান হবে 1। লগ 100-র উপরে আবার এখানেও ধরেন 100 আছে, এটার মান হবে 1। লগ 2 এর উপরে পাওয়ার আছে 2, এটার মান হবে 1। বুঝাতে পারলাম? 6। নিবন্ধনের জন্য যতটুকু দরকার ততটুকু ভাই, অঙ্ক আছে প্রচুর পরিমাণে, বুঝছেন? আপনি আমার বিসিএস ম্যাথ দেখেন, ওইখানে 39টা লেকচারই আছে। ঠিক আছে, এটা হচ্ছে কোন জিনিসটার জন্য আপনি করতেছেন সেই অনুযায়ী কথা বলতে হবে। এর বাইরে আরো অনেক অঙ্ক আছে, হ্যাঁ অঙ্ক তো আছেই, কিন্তু কোন ব্যাচে আপনি ক্লাস করতেছেন, কি করতেছেন সেটার উপরে। নিবন্ধন ব্যাচে আমি কি বিসিএস ঢুকিয়ে দেব বা প্রাইমারি ম্যাথ ঢুকিয়ে দেব? প্রাইমারি কিছু কিছু জিনিস কমন পড়ে, বিসিএস এর কিছু কিছু জিনিস কমন পড়ে, সেগুলো তো দেখাবো, কিন্তু ওই হুট করে দেখা গেল যে আসে না, ওইগুলো তো আর আমি এখানে আনতে পারবো না, তার জন্য সময় লাগবে। ওকে, বুঝতে পারছি। এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র দেব, যে সূত্র দিয়েই প্রায় আমরা, বিভিন্ন বই বিভিন্ন ধরনের সূত্র থাকে, কিন্তু এই এক সূত্র দিয়েই প্রায় অঙ্ক শেষ করে দেব। লগ এ টু দি পাওয়ার বি সমান যদি এক্স হয়, এক্স হলে লগ তুলে দেওয়ার জন্য প্রত্যেকবার আমার কাজ থাকবে লগ তুলে দেওয়া। তাহলে কি করতে পারি, খুব ভালো করে খেয়াল করেন সূত্রটা। লগ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু এক্স হলে, এই যে এখানে যে ভিত্তি আছে, এই ভিত্তিটা আগে লিখবো, লগ কিন্তু তুলে দিচ্ছি, ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার হিসেবে লিখবো এক্স, এখানে ডান পাশে কি ছিল এক্স, আর ইজ ইকুয়াল টু বাম পাশে যেটা পাওয়ার ছিল সেটা বসবে। বুঝতে পারছেন কিনা? লগ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু এক্স হলে এই এ ডান পাশে যা ছিল তা হচ্ছে পাওয়ার, বি ওখানে। বুঝছেন কিনা? সূত্রগুলো স্যার আবার বুঝিয়ে দিন, তোফায়েল আহমেদ স্যার, যেটা ভালো হয়। ওকে, দেখেন সূত্রগুলা বোর্ডে আর থাকতে থাকতে বলছেন, ভালো কথা, বুঝে দিচ্ছি। লগ 1 সমান 0, কিন্তু লগ 0-র মান 1 না, অসংজ্ঞায়িত। আর এইখানে এর উপর পাওয়ার এম, তার উপর পাওয়ার হচ্ছে আর, এই আরটাকে সামনে লিখে বাদ বাকি গুণ আকারে লেখা যায়, অর্থাৎ আর লগ এ টু দি পাওয়ার এম। এখানে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে লগ এ এম, তার সাথে গুণ থাকলে গুণের সাথে যোগের সম্পর্ক, যোগ লগ এ এন। এখানে ছিল ভাগ আকারে, লগ এ এম, লগ এ এম মাইনাস লগ এ এন, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক। এবার পাওয়ার এবং ভিত্তি, ভিত্তি এবং পাওয়ার দুইটা এক হইলে পরে মান হবে 1, লগ এক্স এক্স 1, 100 1, জেড জেড 1, 2 2 1। এবার এই সূত্রটা আমি 5 স্টার দিতে বলবো আপনাদেরকে, 3 স্টার 4 স্টার 5 স্টার। এখানে লগ এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স হলে এর টু দি পাওয়ার এখানে যা আছে সেটা পাওয়ার হিসেবে বসে গেল, ইজ ইকুয়াল টু বি লেখা যায়। ওকে, নেক্সট। দেখেন 1 ঘন্টা হয়ে গেছে, তবু আমাকে ক্লাস তো শেষ করতে হবে, শেষ করেই যাব আজকে আমরা, ক্লাস শেষ করা টাফ হয়ে যায় 1 ঘন্টায়। নেক্সট, খুব দ্রুত, খুব বেশি না, হ্যাঁ গুণ হরের যোগ আর ভাগ। সূত্র বুঝি না, সূত্র না বুঝলে আর কেমন হবে, সূত্র এখন টানা মুখস্থ করবেন, বুঝাই দিলাম আমি 2বার 3বার। শাহিনা, বুঝছি স্যার। ওকে, সুমাইয়া, ক্লিয়ার স্যার। ভাই প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে,
প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর সূত্রগুলা খুব ভালো করে মুখস্থ করতে হবে। কে যেন বলছে স্যার সূত্র বুঝি না, আবু মুসা। সূত্রগুলাই সবার আগে খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনাকে। আমি তো বুঝিয়ে দিলাম, দেখেন আমি দ্বিতীয়বারই দেখাই দিছি। কোশ্চেন হয়েছিল লগারিদম প্রবর্তন করেন কে? লগারিদম কে প্রবর্তন করেন? সবাই অ্যান্সার দেন তো। 14তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছিল, কলেজ পর্যায়ে দাও। লগারিদম কে প্রবর্তন করেন? কমেন্ট করেন দ্রুত, সবাই কমেন্ট করেন, যারা যারা আছেন সবাই কমেন্ট করেন। লগারিদম কে প্রবর্তন করেন? লগারিদম কে প্রবর্তন করেন? সেক্টর কমান্ডার মাসুদ জানা, মেহবিন জারা, আবু মুসা, সুমাইয়া, আসিয়া, শ্রীয়াঙ্কা, বৃষ্টি, মনিরুজ্জামান, রাবেয়া, মেঘলা, সুমি, আলী হোসেন, আফসানা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর কোশ্চেন হয়েছিল লগ a to the power n is equal to x হলে নিচের কোনটি সঠিক? সেখানে লগ তুলে দেওয়ার জন্য কি লিখতে পারি আমরা? লগ যদি তুলে দিই তাহলে কি লিখবো? a to the power x equal to n হলে a to the power x is equal to 1। এটা আসছিল আপনার দশম বেসরকারি নিবন্ধনে। কোশ্চেনটা একটু ঘুরে আসছিল, কিন্তু দেখলে আপনি বুঝবেন। log a to the power n is equal to x হলে a to the power n x equal to n, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাই দিলাম একটা সূত্র দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে কি কারো? কারো কোনো সমস্যা আছে থাকলে কমেন্ট করি প্লিজ। জন নেপিয়ার, যারা যারা কমেন্ট করছে আগেরটাই জন নেপিয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবারই কমেন্ট ঠিক আছে। ওকে, এরপর কোশ্চেন হয় 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 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 প্রশ্নটাকে সাজায় নিতে হবে। কার 32-এর 2 ভিত্তিক, ভিত্তি কোথায় থাকে? নিচে। লগারিদম কত? দেখেন প্রশ্নটা বুঝলেন কিনা। এবং এই ফরম্যাটে সবগুলো অঙ্ক প্রায় করব। 32-এর 2 ভিত্তিক লগারিদম, 32-এর 2 ভিত্তিক, ভিত্তি নিচে লগারিদম, এটা সমান আমরা ধরে নিলাম x, এটা সমান আমরা ধরে নিলাম x। এবার আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি না, ওই যে একটু আগে দেখাইছি, যে লগ তুলে দেওয়ার জন্য কি করব? এখানে যা আছে 2, তার উপর পাওয়ার ডান পাশেরটা x ইজ ইকুয়াল টু কত? 32। এটা লেখা যায়, বা 2 টু দি পাওয়ার x সমান কত? 2 টু দি পাওয়ার কত লেখা যায়? সূচকের ক্লাস যারা করছেন মনে করেন, আমরা জানি ভিত্তি দুইটা এক হলে ভিত্তি বাদ দেওয়া যায়, পাওয়ার দুইটা এক হলে পাওয়ার বাদ দেওয়া যায়। তাহলে 32কে ভাঙাইলে আমরা কত পাবো? 32 সমান হচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, অর্থাৎ 2 2 2 2 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 পাবো, তাই না? তাহলে এখানে পেলাম 2 টু দি পাওয়ার 5। এখন দেখেন এ পাশে ভিত্তি 2, এ পাশে ভিত্তি 2, ভিত্তি দুইটা এক হলে ভিত্তি দুইটা বাদ, তাহলে x সমান কত? 5। এটাই অ্যান্সার। বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, এটা প্রাথমিকে আসছে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে।
তারপর কোশ্চেন হয়, বুঝছেন কিনা? কারো কোনো সমস্যা আছে? বৃষ্টি একটা, থ্যাংক ইউ স্যার। ওকে, এটা আপনারা করেন দেখি। লগ এক্স টু দি পাওয়ার 5, লগ এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? 11তম শিক্ষক নিবন্ধনে আসছিল লগ এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? 11তম শিক্ষক নিবন্ধনে আসছিল। ঠিক আছে, ওকে। কত হয়? কমেন্ট 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 করেন, কমেন্ট করেন। অনেকেরই 5 আসছে, অনেকের √5 আসছে। সমস্যা তো আছেই দেখতেছি নাজমিন। দেখেন এটা সমান কি লিখবো? এক্স টু দি পাওয়ার 2 সমান 5, বা এক্স স্কোয়ার, এটা যদি এক্স বানাই তাহলে কি হবে? √5। খুবই সিম্পল, 11তম নিবন্ধনে আসছিল। কত সোজা! আমি বলছি তো যে এই একটা নিয়ম একটু ভালোভাবে করবেন, একটা সূত্র ভালো করে জানবেন, দেখবেন যে লগারিদমের যত যাবতীয় যা আছে সব ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটা দিয়ে হয়ে যাবে। তারপরে ধরেন লগ এক্স 1/16 পাওয়ার ইজ ইকুয়াল টু -2 হলে, এক্স ইকুয়াল টু হোয়াট? দেখেন তো এটা পারেন কিনা? লগ এক্স টু দি পাওয়ার 1/16। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাই লগ এক্স টু দি পাওয়ার 1/16 ইজ ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত? 12তম নিবন্ধনে আসছিল। এটা আমি হেল্প করি আপনাদের। এটা সমান কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার, ওই যে আমরা বলছি ডান পাশে যা থাকবে পুরোটা চলে আসবে, -2 সমান হচ্ছে ডান পাশে চলে যাবে 1/16, বা এখন কি লেখা যায়? এটা মানে কি? ইনভার্স মানে যেন কি সূচকে করছিলেন আপনারা, ইনভার্স মানে উপরে একটা 1 আর নিচে কি লেখা যায়? যা ছিল তাই, এক্স স্কোয়ার। ইনভার্সের জন্য উপরে একটা 1/16, তাহলে এটাকে কি লিখতে পারি? বা বজ্রগুণ করি, এক্স স্কোয়ার সমান কত? 16 বা এক্স স্কোয়ার সমান কত? আমি স্কোয়ার তুলে দিলে কি লিখতে পারি? √16, বা এক্স সমান হচ্ছে 4 4 16, এক্স এর মান 4। বুঝছি, আমি সবগুলো এক ফরম্যাটে নিয়ে যাইতেছি আপনাদের সুবিধার জন্য। সব অঙ্ক এক ফরম্যাটে নিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আরেকটা অঙ্ক করেন তো দেখি। আরেকটা অঙ্ক করেন তো দেখি। (5√5) এর 5 ভিত্তিক লগারিদম কত? 5√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? 14তম নিবন্ধনে আসছিল এই অঙ্কটা। এই করতে পারেন কিনা? যারা যারা করতে পারবেন, বুঝবো যে এই লগের সব ধরনের অঙ্ক আপনি মোটামুটি এখন নিবন্ধনে আসার মতন যা যা অঙ্ক আছে সবই বুঝবেন। নাজিফা ওরিন, থ্যাংক ইউ স্যার। মাসুদ জানা, ভালো লাগছে। ওকে ভাই, বৃষ্টি বুঝছি।
এই অঙ্ক এখনো কেউ কমেন্ট করতে পারে নাই, তাহলে কি আমার ধারণা ভুল? তাহলে কি আমার ধারণা ভুল? ভুল ভুল। বাহ, এই লাইটে তো ভালোই সাপোর্ট দিল, মাশাআল্লাহ। 100 টাকার লাইট, এটা খুব সাপোর্ট দিল। 5 ভিত্তিক কার? 5√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? ধরি 5√5 এর 5 ভিত্তিক লগারিদম সমান x, ওই একই সূত্র দ্বারাই সব শেষ করে দেব একই সূত্র দিয়ে। বাহ, একজন কমেন্ট করছে, সুমি আক্তার, আব্দুল মুকিত, কোরিয়া ড্যান্সার, জি, শাহিনা আক্তার 3/2, কোরিয়া ড্যান্সার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? ওই যে ওই সূত্র ধরেই 5 টু দি পাওয়ার কত x সমান কত 5√5, এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে বা 5 টু দি পাওয়ার x সমান, এখানে 5, এই রুট যদি তুলি পাওয়ার হিসেবে রুটের জন্য কি জানি লেখা যায়, যেমন x এর উপরে যদি রুট থাকে তাহলে পাওয়ার হিসেবে কি লেখা যায়? হাফ লেখা যায়, জানি তো এটা। তাহলে 5 ইন্টু √5, তাহলে 5 ইন্টু 5 এর উপরে রুটের জন্য হাফ, ওকে। বা 5 টু দি পাওয়ার x সমান কত? 5 এর উপরে আছে কত পাওয়ার? আছে মনে মনে 1, আবার 5 এর উপরে পাওয়ার আছে হাফ। সূচকের অঙ্ক যারা করছেন, দুইটা ভিত্তি এক থাকলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে, দুইটা ভিত্তি এক মাঝখানে গুণ চিহ্ন, তাহলে দুইটা ভিত্তি থেকে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লেখা যায়, এবং পাওয়ারগুলা গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, তাহলে 1 যোগ হাফ লেখা যায়। বা এখানে 5 টু দি পাওয়ার x রয়ে গেল, আর এই পাশে হচ্ছে 5 এর উপরে, এখানে কি লসাগু 2, আর লসাগু হচ্ছে 2, আর 2 একে 2 যোগ 1 লেখা যায়। বা 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার 2 এর একে 3 ডিভাইডেড বাই 2। এই দেখেন ভিত্তি দুইটা এক, তাহলে পাওয়ার ভিত্তি দুইটা বাদ, তাহলে x সমান কি লেখা যাবে? 3/2। বুঝছে কিনা? কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। এই একই টাইপের অঙ্ক পুরো অধ্যায়ে, ঠিক আছে। আমি 15 মিনিটের মতন আপনাদের ক্লাস একটু বেশি নিলাম, তো শেষ করে দেওয়ার জন্য আরেকটা কাজ দিচ্ছি আপনাদের। কি পরিমাণে আসছে দেখছেন? এই একই টাইপের অ্যান্সার হবে। (3√3) এর 3 ভিত্তিক লগারিদম কত? এটারও অ্যান্সার কি হবে? 3/2 হবে। এটা আপনারা বাসায় করবেন। 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত? 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত? ওকে, এটা ছিল আবার 14তম নিবন্ধনেই, এটাও আসছিল। তারপর যদি কোশ্চেন করি যে 25√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? এটাও বাসায় ট্রাই করবেন, সেম জিনিস, ওকে। এই পুরো অধ্যায় জুড়ে এই নিবন্ধনের জন্য যা পাবেন সবই, নিবন্ধনের জন্য এই পুরো অধ্যায় জুড়ে যা পাবেন সবই বাসায় একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখেন আরেকটা জটিল অঙ্ক দেখায় দেই আমরা, লগ। আমি বলছি তো যে একটা সূত্র দিয়ে আপনাদের সব হয়ে যাবে। গণিতের জন্য দোয়া করেন, হ্যাঁ গণিতের জন্য না, দোয়া করি আপনার জন্য। গণিত তো ভালোই আছে, আপনি তো ভালো নাই, আপনার অবস্থা তো ভালো নয়। তোফায়েল আহমেদ, খালি দোয়া করলেই হবে না। আপনি বিয়ে শাদী করেন নাই, আপনার জন্য দোয়া করলাম যে তোফায়েল আহমেদ যেন বাবা হয়, তাহলে কেমন হবে বলেন? খালি দোয়া করলেই হবে না, বউ থাকা লাগবে, কাজের কাজ করতে হবে আপনাদের। খালি দোয়া করে কাজ হবে বলেন? হ্যাঁ, খালি যে দোয়া করে তার দোষ দিলে তো হবে না। দোয়া তো ঠিকঠাক মতোই করি, দোয়া করার জন্য, দোয়া ফলার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য সাজা করার, সেটা তো করেন না আপনারা। পড়া দরকার, পড়তে ভালো লাগে না স্যার, চাকরি করবো, চাকরি করতে ভালো লাগে, তাহলে কেমন হবে? ক্যা হুয়া হুক্কা হুয়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নেক্সট।
বুঝতে পারছেন? দেখেন যে খালি আমি বুঝাই যাব কিচ্ছু হবে না। তখন কি হবে? এই যে ১০০ টাকার হাতে হারিকেন ধরায় দিয়ে চলে যাবে। বোঝা গেল? এই ১০০ টাকার হারিকেন আজকে খুব কাজ করতেছে। এই হারিকেন ধরায় দিয়ে চলে যাবে। এ দিয়ে তখন খুঁজে পাওয়া যাবে না। যখন পড়ার কথা বলি তখন এই হারিকেন দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই সবগুলো আপনারা করতে পারবেন বাসায়। দেখেন এইটা করি লব। হুম এক্স 1/8 এটা সমান দেওয়া আছে -2 হলে x is equal to what? 38তম বিসিএস আসছিল। এই প্রশ্নটা 38তম বিসিএস আসছিল। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? ওই যে আমি বলছি না যে এত সূত্রের দরকার নাই। বইয়ে হাজার হাজার সূত্র পাবেন, দরকার নাই। আপনি এক সূত্র দিয়ে অঙ্ক শেষ করে দিবেন। x ইনভার্স 2 ওই পুরোটা বাম পাশে চলে আসলো ইজ ইকুয়াল টু 1/8 লেখা যায়। বা এই যে ইনভার্সের জন্য উপরে একটা 1 আর নিচে কি x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/8 বা লেখা যায়। তাহলে বজ্রগুণ করলে x স্কয়ার সমান হচ্ছে 8 লেখা যায়। বা x যদি রাখি তাহলে স্কয়ার তুলে দিলে √8 √8 এখন বাংলায় আপনি অনেকভাবে লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যো খুশি। হ্যাঁ বলেন মাসুদ রানা স্যার, এখানে আপনার কোর্সের কোনো বিষয় জিজ্ঞেস করা যাবে? জি বলেন, সমস্যা নাই। কি জানতে চান? তোফায়েল আহমেদ, বুঝতে পারছেন? তহমিনা আক্তার, সুন্দর ক্লাস। মাসুদ রানা কি জিজ্ঞেস করবেন করেন, সমস্যা নাই। আমার কোর্সের ব্যাপারে কি জিজ্ঞেস করবেন? নাজমা ইসলাম, অঙ্কে খুব কাঁচা। কাঁচা যাই হোক, কাঁচা বানান যে ঠিকঠাক মতো আপনি লিখতে পারছেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান হিরো, তাই না? আপনাদের সাথে আরো একটা ক্লাস আমি পাবো, আর একটা ক্লাস আমি নেব আপনাদের, ওই যে বৃত্ত সংক্রান্ত। হয়তো আগামী ক্লাসই শেষ দিয়ে দিতে পারি আপনাদের। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে কি? আমি লাস্টের দিকে একটু কষ্টেই ক্লাস নিলাম, আপনাদেরও হয়তো একটু বুঝতে অসুবিধা হইলো। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে অনেকেই হয়তো যে এই লাইটে খুব কষ্ট করে ক্লাস করলেন। এই যে আপনারা কেউ কোনো আহ, মানে হা হুতাশ করেন নাই, এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তির বিষয়। হুম কারো কোনো হা হুতাশ নাই। হ্যাঁ, নাসরিন জাহেদা, এটা চাইলে 2√2 লেখা যাবে, বানানো যাবে। কিভাবে? √8 মানে কি? 8 কে আমরা ভাঙাই 2 × 2 × 2। আমরা জানি দুইটা একই জিনিস রুট তুলে দিয়ে লেখা যায়। তাহলে এখানে কি দুইটা রুট 2 থেকে একটা 2 কে রুটের বাইরে আনলাম, আরেকটা 2 উপর রুট কিন্তু থেকে গেল, 2√2 লেখা যায়। এটা হলো সিম্পল হিসাব। ঠিক আছে? মাসুদ রানা স্যার, আপনার কোর্সে ভর্তি সংক্রান্ত বিষয় জানতে চাচ্ছি। আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, আমার পেজে গেলেও পাবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে সব তথ্য জানতে পারবেন, অথবা ওই নাম্বার বিকাশ নগদ খোলা আছে, 250 টাকা পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি গ্রুপে যুক্ত করে নেব। সুমি আক্তার, অসাধারণ ক্লাস। 3/2 এটা করে দেন। হ্যাঁ 3/2 এটা তো করেই দিলাম। কোনটা? 3/2 একটা কিন্তু আমি করে দিছি সেম। আমি আশা করি সিরাজুম মনিরা এটা আপনি পারবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস স্যার। শাখাওয়াত হোসেন সৌরভ। অথবা শোনেন মাসুদ রানা, আমার যে আইডি দিয়ে ক্লাস নিচ্ছি এই আইডিতে নক দিলেও বিস্তারিত সবই জানতে পারবেন, কোনো সমস্যা নেই। নাসির হোসেন লিখছে মাসুদ এখানে করা যাবে না, ব্লক করে দিবে। না না, সাহেব স্যার ওরকম না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনেও আপনাদের সাথে ক্লাস আছে। আজকের ক্লাস এবং বিগত দিনের কোনো সমস্যা নিয়ে যদি আপনারা আগামী ক্লাসেও আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সময় সুযোগ বুঝে রেসপন্স করার জন্য, সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন। লম্বা একটা ক্লাস নিলাম, 1 ঘন্টা 20 মিনিটের মতো। সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।